ফাইনাল মেরিটের অপেক্ষা করো। ভাই এটা আমিও বলবো যে তোমরা ফাইনাল মেরিটের অপেক্ষা করো, তুমি এটা সত্যি তোমরা এটা লেখাটা আমার আমি সহমত করি, কিন্তু লাস্টের বাক্যটা যেটা লিখেছো না ভাই, খুব কষ্ট লাগলো। তোমার মতো একজন জুনিয়র হয়ে আমাকে যে এইভাবে জুতা পিটা করবে সেটা আমি আশা করিনি তোমাদের থেকে। তারপরের লাইনটা কি লিখেছে দেখো, যে এইসব পাগল ছাগলের ভিডিও দেখো না। তো তোমাকে বলবো ভাই, তুমি কতটুকু চেনো আমাকে, কতটুকু চেনো? তুমি যদি এতই বুদ্ধিমান জ্ঞানী পণ্ডিত আর বাকিরা যদি ছাগল পাগল হয়, পাগল ছাগল, তো তুমি এখনো কেন পড়ে আছো? তোমার জন্য কেন এখন একটাও কেন জোটেনি চাকরি? তুমি কত বছর ধরে তুমি ট্রাই করছো, কত বছরের অভিজ্ঞতা তোমার সাথে আছে। কোথায় একটা বলে না যে নতুন নতুন চুল গজালে লাইট মেরে দেখে, তোমার অবস্থাও ভাই সেরকম। একটা বছর না, দুটো বছর না, 7টা বছরের এই অভিজ্ঞতা আমার আছে যে কোন ধরনের কাট অফ যেতে পারে। আর তো তোমরা যারা মনে করছো যে দাদা ভাট বকে ফালতু ভিউজ কামানোর জন্য, তাদেরকে বলবো দুটো কাট অফের ভিডিও আছে, ফাইনাল মেরিটের কাট অফও দিয়েছি, ওটাও দেখে নিও। আর ওটাই হতে চলেছে। আর মেডিকেলের যে কাট অফ দিয়েছিলাম সেটাও দেখে এসো। তোমরা সবাই কি বলছিলে মনে আছে, যে বিহারে ইলেকশন চলছে, আমাদের মেডিকেল পিছিয়ে যাবে। আমাকে কত ভাই বোন আমাকে ফোন করেছে, মেসেজ করেছে যে দাদা সত্যি কি মেডিকেল পিছিয়ে যাবে। আমি তা নিয়েও একটা শর্ট ভিডিওতে বলে দিয়েছি। তোমরা তোমাদের তৈরি করে যাও, তোমাদের মেডিকেল পিছবে না। ভাই ফালতু কথা আমি বলি না। ভেবো না যে ফোর্সে দাদা আছে বলে দাদা টেনে টুনে পাশ করে গেছে। তোমার ব্যাকগ্রাউন্ড, এডুকেশন ব্যাকগ্রাউন্ড যা আছে না,